হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে সকালবেলা উঠে একটু কুর্মিটোলা হসপিটালে গিয়েছিলাম, কারণ আমার হাতের কবজিতে একটু ব্যথা ছিল, তাই ডক্টর দেখিয়ে এসেছি। বাসায় এসে বাবুর জন্য একটু আপেল পিউরি করে নিয়ে বাবুকে খাইয়ে দিয়ে চলে এসেছি। আপনাদের ভাইয়া আজকে কি বাজার এনেছে তা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। এখানে 1 কেজি শসা এনেছে। শসাগুলো খুব সুন্দর ছিল, গ্রিন কালার এবং কচি কচি। তো অবশ্যই আমার চ্যানেলটিতে যারা আজকে প্রথম ভিজিট করেছেন, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং প্লিজ কেউ টেনে টেনে বা স্কিপ করে আমার ভিডিওটি দেখবেন না। আমার ভিডিওর সাথেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো 1 কেজি শসার দাম নিয়েছে 50 টাকা এবং কিছু আধা পাকা টমেটো এনেছে, এটার দাম নিয়েছে 30 টাকা। আর এখানে 1 কেজি মসুর ডাল এনেছে, দাম নিয়েছে 120 টাকা। এখানে 1 কেজি পোলার চাল এনেছে, দাম নিয়েছে 150 টাকা। আমি জানি এক এক বাজারে এক এক রকম দরদাম হয়ে থাকে, তো আমাদের এখানে একটা বাজার আছে, দ্রব্যমূল্য খুবই হাতের নাগালে, তো সেখান থেকে আমরা বাজার করে থাকি। আর একটা টক দই এনেছে, এখানে কিছু মশলা এনেছে, প্রতি প্যাকেটের দাম নিয়েছে 20 টাকা করে। আর ওই টক দই ওটার দাম নিয়েছে 50 টাকা। এরপরে এখানে 2 কেজি রসুন, 2 কেজি আলু এবং 2 কেজি পেঁয়াজ, দেশি পেঁয়াজ এনেছে। পেঁয়াজের দাম রেখেছে কেজি প্রতি দেশি, যেহেতু 60 টাকা, এবং আলুর দাম নিয়েছে 25 টাকা আর পেঁয়াজের দাম নিয়েছে 60 টাকা করেই। আর এখানে কিছু আজকে মাছ এনেছে, একটা কাতলা মাছ এনেছে আর কিছু নলা মাছ বলে, এই দুটোর নাম মনে হয় নলা। আমি আসলে ওভাবে মাছের নাম গুলিয়ে ফেলি, অনেক কিছু কিছু মাছ আছে যেটার নাম আমি ওভাবে বলতে পারি না, মানে আর কি জানি না। আর কিছু কিছু মাছ জানি, এটাকে মনে হয় নলাই বলে। তো এখানে বড় দেখে দুটো নলা এনেছে আর কিছু নলার পোনা এনেছে, একটা কাতলা মাছ এনেছে, এটার দাম নিয়েছে 200 টাকা কেজি। কাতলা মাছের দাম নিয়েছে 220 টাকা কেজি। তো যাই হোক, আমি এখন মাছটা খুব সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এভাবেই মাছ আর কি কাটতে পছন্দ করি, বটি দিয়ে আঁশ ছাড়ানোর থেকে। এই যে আঁশ ছাড়ানোর এই যে এটা দিয়ে আমি খুব সুন্দর করে আঁশটা প্রথমে ছাড়িয়ে নিই, তাহলে মাছটা কাটতে খুব ইজি হয়ে যায়। আর যে সেনিটা দেখতে পাচ্ছেন, এটা আমি বাণিজ্য মেলা থেকে এনেছি, এটার দাম নিয়েছে 120 টাকা। ভিডিওতে সেনিটা একটু ছোট দেখা যায়, কিন্তু বাস্তবে এটা একটু বড়, ভালোই বড়, আর ডিজাইনটা খুব সুন্দর, তাই আমি এই সেনিটা নিয়েছি। আরও ছিল, সেটা আর কি ছিল, প্লেন ছিল, কিন্তু আমি সেটা আনিনি, কারণ আমার কাছে এই ডিজাইন করা সেনিটাই খুব ভালো লেগেছে, তাই আমি এনেছি। কারণ এটা দিয়ে মাছ কাটতে খুব ইজি হবে বা যে কোনো তরকারি কাটতে খুব সহজ হবে, তাই আমি সেনিটা মেলা থেকে নিয়েছি। আজকে আমি মাছের বাজারগুলো খুব সুন্দর করে কেটে গুছগাছ করে রাখবো। আমরা আসলে প্রায় 1 সপ্তাহ 10 দিনের বাজার একসাথে করে রাখি, আর সব কিছু একদিনে কষ্ট করে গুছিয়ে রাখলে হয় কি, পুরো সপ্তাহটা আর কি ওই কষ্টটা থাকে না। আর প্রতিদিন তো বাজার করার মতো সময় হয় না, তাই একসাথে মোটামুটি বাজারটা করে রাখলেই ভালো হয়। মাংসর বাজারটা আগেই করা ছিল, সেটা আর কি ফ্রিজে রাখা আছে, তো তাই কিছু বা শুকনো বাজার এবং শাকসবজি আর এই মাছটাই আজকে এনেছে, এজন্য এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমনিতে মাছ কেটে আনে, আবার মাঝে মাঝে
আর কি ওইভাবে কাটার সুযোগ থাকে না বা সময় থাকে না। বাজারে মাছ কাটাতে হলে দেখা গেছে যে আধা ঘন্টা কি 20 মিনিট ওয়েট করতে হয়। তো যখন ওই টাইমটা থাকে না তখন দেখা যাচ্ছে না কেটে বাসায় নিয়ে আসে, তখন আমি কাটি। তো আমার এই মাছটা অলরেডি কাটা হয়ে গিয়েছে। এরপরে চলে এসেছি, এখন আমি এই নলার পোনাগুলো কেটে নিব। প্রথমে আঁশটা ছাড়িয়ে নিব, তারপরে সুন্দর করে কেটে নিব। তো মাছ যেদিন মাছ আর কি আনে সেদিন দেখা যাচ্ছে অন্য কাজগুলো সেভাবে করা হয় না, আর এই মাছ কাটতে ধুইতে আর কি অনেকটা টাইম চলে যায়। তখন ঘরের অন্যান্য কাজে অনেকটা দেরি হয়ে যায়, সেদিন একটু অনেকটা কষ্ট হয়ে যায় আর কি। তারপরে একদিন একটু কষ্ট করে সব কিছু গুছিয়ে রাখলে অন্যদিন আর কি আরামে জাস্ট নামানো হয় এবং রান্না করা হয়, তখন আর এভাবে কষ্ট হয় না। আমি জানি না আমার মাছ কাটা হয়তো ঠিক হয় না, এক একজন এক এক রকম কাটে। তো আপনারা অবশ্যই আমাকে বলবেন যে কিভাবে মাছ কাটতে হয়, বা আপনারা কিভাবে কাটেন, কে কীভাবে কাটেন জানি না, আমি এভাবেই কাটি। কারণ এক এক জেলাতে এক এক রকমভাবে কাটে বা এক এক ফ্যামিলিতে এক এক রকমভাবে কাটে। তো আমি এখন মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিব, একদম পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত আমি খুব সুন্দর করে মাছটা বারবার করে অনেকটা টাইম নিয়ে ধুয়ে নিব অফ ক্যামেরাতে। আমার মাছ অলরেডি ধোয়া হয়ে গিয়েছে, পরিষ্কার পানিও বের হয়ে গিয়েছে, লবণ দিয়ে খুব সুন্দর করে আমি মাছটা ধুয়ে নিয়েছি। মাছটা ধোয়ার পরে আমি রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে নিব গরম পানি দিয়ে। এখন আমি এখান থেকে কিছু মাছ আজকে রান্না করব, কাতলা মাছটাই রান্না করব। এখান থেকে 4-5 পিস আর কি মাছটা আজকে রান্না করে খুব সুন্দর করে ভুনা করে রেখে দিব রাতের জন্য এবং দুপুরের জন্য। আর বাদ বাকি মাছটা আমি বক্স ভরে ফ্রিজে রেখে দিব। তো আমার প্রায় আজকে মাছের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মাছটা রান্না বসিয়ে দিব। আমি জানি আমার কথাতে অনেক ভুল হয়, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি আমার আপুরা খুব সুন্দর করে কথা বলে এবং ভিডিও তৈরি করে, আমি তাদের থেকে অনেক কিছু শিখে থাকি। তাদের কাজ, তাদের কথা সব কিছু আমি খুব সুন্দর করে আর কি চেষ্টা করি বুঝে নেওয়ার, সেভাবে করার হয়তো চেষ্টা করি, জানি না হয় কি না। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।